আকাশ ডাকিয়া জামায়, পাহাড় ডাকিয়া জামায়। আর এইভাবে ডাকলে সাড়া না দিয়ে পারা যায়? তাই তো এক গা জ্বর আর পেট খারাপ নিয়েই বেরিয়ে পড়েছিলাম। ওষুধ খেয়ে নিয়েছিলাম, তাও কিন্তু এসির মধ্যে আমার একদম ভাল লাগছিল না। আমি তো পুরো চিৎপটাং হয়ে শুয়ে পড়েছি। অবশেষে ধানবাদে নেমে ট্রেন দেখছি 3 ঘন্টা লেট। তাই রিসর্টে আমাদের লাগেজটা রেখেই বেরিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু খাওয়ারও সময় পাইনি। এখানে গাড়িতে উঠে এখানকার লোকাল খাস্তা কচুরি আর ধোকলা, পেট যতই খারাপ হোক বস, এসব কি ছাড়া যায়? খেতে খেতে আমরা পথে বেরিয়ে পড়লাম। শুনলাম এখানে লোকাল যে কয়লা খনি আছে প্রথমেই সেখানে চলে গেল। এত অ্যামোনিয়ার গ্যাস, আর অ্যামোনিয়া জ্বললে তো দেখা যায় না, মানে কোথাও না কোথাও আগুন আছে। ভীষণ গরম তাপ ছিল, তাই সেখানটায় বেশি দাঁড়ালাম না। ছবি কিন্তু মিলছে না, তাহলে আমি পুরো গল্পটা শেষ করতে পারবো না, তাই ছবি একটু আগে পরে হচ্ছে। যাই হোক, এখানে বেশিক্ষণ ভালো লাগেনি। তারপর যখন সবুজ বিথিকার মধ্যে দিয়ে এই দুধারে যাচ্ছিলাম না, ভীষণ ভালো লাগছিল। আর সামনেই ভাতিন্দা ফলটা এসে শরীরটা অনেকটা ভালো লাগছিল। এখানে ঝর্ণার যে আওয়াজ, এই যে পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ কাটানোর পর আগের থেকে একটু ভালো লাগায় আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। দাদা বলল সামনেই মহানক উত্তম কুমারের বাড়ি আছে, বাঙালি হয়ে সেই জায়গাটা দেখবো না সেটা তো হতেই পারে না। কিন্তু গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এত অবহেলা, এত অনাদরে জায়গাটা পড়ে আছে, কি বলবো, ভেতরে তুমি মানে দাঁড়াতেই পারবে না। গরু আর কুকুরের পটিতে পুরো বাড়িটা নোংরা হয়ে রয়েছে, মশা মাছি দাঁড়ানোই যাচ্ছে না। ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু একটাই আশা হলো, ড্রাইভার দাদা বললে এটা হেরিটেজ হয়ে গেছে, সরকার জায়গাটা নিয়ে নিয়েছে, আজ না হোক 2 বছর পরে কোনো একটা সময় এসে এর ভালো অবস্থাটা দেখতে পারবো, এটাই বাঙালি হিসেবে গর্বের কথা। তো বললো তোপচাঁচি লেকটায় গেলে মনটা ভালো লাগবে। তো তোপচাঁচি লেকে গেলাম। সত্যি পরিবেশটা ভীষণ সুন্দর। ছবি তোলার জন্য, রিলস ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে আদর্শ জায়গা। দারুণ এই লেক। এখানেও বেশ অনেকদিন সময় কাটালাম, কিন্তু খাবো না ভাবছিলাম, খেলেই বমি হয়ে যাবে। দাদা বললো এরপরে কিন্তু আর খাওয়ার ভালো জায়গা নেই। তো শেরে পাঞ্জাব নামে যে রোড সাইড ধাবাগুলো আছে, অনেক দিন থেকেই ভেতরে আমার যাওয়ার ইচ্ছা। কিছু খেতে পারবো না জানি, হালকা কিছু খাবো, তাও ভেতরে গেলাম। দারুণ পরিবেশ, এত সাজানো গোছানো কি বলবো। আলাদা আলাদা ছোটো ছোটো কটেজ আছে, কাপেলদের জন্য আলাদা বসার জায়গা আছে। তারপর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দারুণ। আর হচ্ছে গিয়ে বার্থডে পার্টি, অফিসিয়াল পার্টিগুলোর আলাদা জায়গা আছে। খাওয়ার দাম মোটামুটি রিজনেবল বললেই চলে। ছেলে, দাদা, ড্রাইভার দাদারা খেয়েছিল, আমি ওদের থেকে একটু সামান্য চাউমিন খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তো বলছিলাম যে আর উশরি ফলসে যাবো না, যেহেতু শরীরটা ভালো লাগছে না, আর খাওয়া দাওয়ার পর আমার বমি হয়ে যায়। তো ড্রাইভার দাদা বলছিলেন যে না, এত দূর এসছেন, পয়সা খরচ করে যাবেন না কেন? তো মনটাকে শক্ত করে এগিয়েছে। ওই যে অভাগা যেখানে যায় সাগর শুকায়া যায়। তো হঠাৎই গাড়ি চালু করলো, আর ড্রাইভার দাদার ঘর থেকে খবর আসলো ওনার বাচ্চা ভীষণ অসুস্থ। তো সেই অবস্থায় ওনাকে ছেড়ে দিলাম। উনি বললেন পরের দিন সকালবেলা আমাদের নিয়ে যাবে। আমরা বাড়ি ফিরে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। চা, আর আমার খুব ইচ্ছে ছিল এখানে লিট্টি চোখাটা খাওয়ার। লিট্টি চোখাটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু ড্রাইভার দাদা সকালে এসেছিলো, আমরা যাবো কী করে? সকাল 10টায় আমাদের ট্রেন ছিল। তো ড্রাইভার দাদাকে বললো ঠিক আছে, আমরা আর ঘুরতে যাবো না। বিকেলবেলায় ফ্রেশ হয়ে নিয়ে এইখানে যে আমাদের রিসর্টের সুইমিং পুলটা ছিল সেখানে গিয়েছিলাম, কিন্তু সুইমিংয়ের ড্রেস নিয়ে আসিনি, নামতে পারিনি। তো ওই গার্ডেনটার মধ্যে ঘোরাঘুরি করলাম, রিলস ভিডিও বানালাম। খুব সুন্দর জায়গাটা, কোথাও ঘুরতে না গেলেও আরামসে এই রিসর্টে 2-3 দিন কাটিয়ে দেওয়া যায়। জায়গাটা খুবই ভালো। সকাল সকাল যেহেতু বেরোতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আর তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিই, চা ফা খেয়ে নিয়ে রেডি হয়ে গেলাম। হঠাৎই জানতে পারলাম সকাল 10টার ট্রেন মানে দুপুর 1:30টায় আসবে। তো তাও আগে আগেই বেরোতে হলো। গিয়ে ওখানে হচ্ছে গিয়ে ডরমিটরিতে ছিলাম। বন্ধুরা বিশ্বাস করবে না, সকাল 10টার ট্রেন বিকেল 5টায় এসছে। ভীষণ কষ্ট হচ্ছিল ট্রেনে, আর কী করা যাবে? তবু বাঙালি ঘুরতে যাবে, বাঙালিকে আটকানো যাবে? অবশেষে বাউল দাদার গান শুনতে শুনতে বাড়ি ফিরে আসলাম। তোমরাও গানটা শোনো।